আচ্ছা, ফুড পান্ডায় অর্ডার দিয়েছিলাম, এখন গেট বন্ধ, নিচে যাচ্ছি। নিয়ে নিলাম। ওয়েল ফুডেরই আবার অর্ডার করেছিল, মনে হয় মিষ্টি অর্ডার করেছিল ওয়েল ফুডের। তখন উপরে উঠে হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আজকে আর একটা ব্লগ নিয়ে চলে আসলাম। এখন 3:30 বাজে রাত, সেহরি খেতে উঠেছি। তো মনে করলাম প্রত্যেক দিন যখন সেহরি থেকে আপনাদের এই ব্লগটা আমি ধরি, তা আপনাদের সাথে আজকের ব্লগটাও শেয়ার করে দিয়ে এই জন্য মোবাইলটা নিলাম। তো এখন হচ্ছে খাবার গরম করব। রান্নাঘরে যাব। তো রান্নাঘরে চলে আসলাম, তরকারি গরম করব। এই যে তরকারিটা টেবিলে আছে, দেখতেই পাচ্ছেন। রুই মাছ টমেটো দিয়ে রান্না করেছি, ভুনা করেছি। আর ফ্রিজে ডাল আছে, ডালটা বের করে গরম করব। তো সেহরিটা খাই দাই করে নিই। ছোলাটা ভিজাই দেব এখন। বাইরে দেখেন, ওই বাসাতে শুধু আলো জ্বলছে, উপর তলা কোনো আলো জ্বলছে না, সব ফ্ল্যাটই অন্ধকার। ছোলাটা ভিজিয়ে দেব। সকালে রান্না করতে পারবো, দেরি হয়ে যায়। সকালে ভিজালে পরে রান্না করতে দেরি হয়ে যায়, গ্যাসও অল্প থাকে। তো এই জন্য এখন এই জন্য ভিজিয়ে দিচ্ছি, যে সকালে উঠে যেন রান্নাটা সেরে ফেলতে পারি। যখন ঢাকনি দিয়ে ঢেকে রাখছি। তো যা হোক, তরকারি গরম করা হয়ে গেছে, এখন ভাত খাবো। ভাত খেয়ে নামাজ পড়ে ঘুমাবো। তো আবার কাল সকালে ক্যামেরাটা অন করব, সকালে কাজ কি করব না করব সেগুলো আপনাদেরকে দেখাবো। তো আমাদের সাথেই থাকেন।
সকালে উঠে নামাজ পড়লাম, পরে এই যে পেঁয়াজগুলো একটু বাছাবাছি করলাম, কারণ পেঁয়াজ এখানে রাখলে পেঁয়াজ এরকম পচে যায়, তো কয়েকটা পচা পেঁয়াজ ফেলেছি। আর গতকালকে ওই যে চালডাল থেকে পেঁয়াজ এসেছিল, একটু বড় পেঁয়াজ, সেই বড় পেঁয়াজগুলোও চেক করলাম। এখন জায়গার জিনিস জায়গায় রেখে দিব। আজকে কি অর্ডার করেছিল দেখি। ওয়েল ফুড থেকে অর্ডার করেছিল, কি আছে জানি না এর মধ্যে। কি অর্ডার করেছে দেখি। চিকেন পরোটা। সেখানে কয়টা চিকেন পরোটা? দুইটা চিকেন পরোটা অর্ডার করেছে। আজকে ইফতারিতে খেয়ে দেখে আসলে ওয়েল ফুডের মতিচুর লাড্ডু, মিষ্টি, কেক সবই ভালো হয়, তো মনে করলাম যে চিকেন পরোটাটা আজকে অর্ডার দিয়ে খেয়ে দেখি ইফতারে। কারণ এটা মানে বিকেল 5টা পর্যন্তই থাকে অনলাইনে, ফুড পান্ডা দিয়ে অর্ডার করতে হয়। তো আজকে আগে অর্ডার করলাম, খাওয়ার আগে ওখানে গরম করে নেব। আমার কাজকাম সব শেষ, ঘর বাড়ি ঝাড় দেওয়া। এখন আমি রান্না করতে যাব। আর এখানে তো মেয়ে যে ল্যাপটপে কাজ করছে, আর অনেক রোদ বাইরে দেখেন। এখন আবার কি অর্ডার দিয়েছে সেইটা আসবে, এসছে, সেই অর্ডারেরটা নিয়ে দেখি কি আবার অর্ডার দিয়েছে। আর ওয়াশিং মেশিনে কাপড় ধোয়া হচ্ছে। আচ্ছা, ফুড পান্ডায় অর্ডার দিয়েছিলাম, এখন গেট বন্ধ, নিচে যাচ্ছি। নিয়ে নিলাম। ওয়েল ফুডেরই আবার অর্ডার করেছিল, মনে হয় মিষ্টি অর্ডার করেছিল ওয়েল ফুডের। তখন উপরে উঠে যে কি অর্ডার করেছে, ওয়েল ফুডেরই লাড্ডু, মতিচুর লাড্ডু। মতিচুর লাড্ডুটা অনেক মজা হয়। প্রথমবারে অর্ডারেই হয়ে যেত, কিন্তু পরে যেই লাড্ডুর কথা বললাম আবারও সেই লাড্ডুটা অর্ডার দেওয়া হয়েছে। দুটো আবার অন্য লাড্ডু দিয়ে দিয়েছে, মনে হয় কেজিতে পুষাতে পারিনি, মানে শেষ হয়ে গেছিল, অন্য লাড্ডু দিয়ে দিয়েছে। আমার মনে হয় এখান দিয়ে একটা একটা করে কমায় দেয়। বেসনের লাড্ডু দিয়ে দিয়েছে, মিহিদানার লাড্ডু
আমাদের ধরে যারা মাছ ধরা ওয়েল দরকার। ফুডের লাড্ডুটা খান নাই তারা কিন্তু এই ওয়েল ফুডের লাড্ডুটা খেতে পারেন। আমি তো ওজন করে ওজন দেখা যাবে না। অনেক ভালো ওয়েল ফুডের লাড্ডুটা, মজা। তো আমি এখন রান্নাঘরে যাব, এদিকের কাজ শেষ, এখন রান্না করার পালা। এই যে রাত্রে ছোলা ভিজাইছিলাম, এখন এই ছোলাটা ধুয়ে রান্না করব। আর রাতে কি রান্না করব এখনো জানি না। বাইরে কি রোদ এসছে দেখেন, মানে অনেক গরম লাগছে কাজ করে, তারপরে তো এখন রান্না করব, তো সাথে থাকেন। ওয়াশিং মেশিনের কাজ শেষ, এখন বন্ধ করে দেব। এতগুলো কাপড় কাচা হয়েছে, সোফার কভার টভার দিয়ে, কুশন কভার, সোফার কভার দিয়ে কাচা হয়েছে, এগুলো এখন নাড়তে হবে। তো আগে ছোলাটা এই যে ছোলাটা চড়াই দিছি, এখন সিটি দেব, 5টা থেকে 6টা সিটি দেব, দিয়ে ছোলাটা রান্না হয়ে যাবে। বারান্দায় কাপড় চোপড় নাড়বো। এখানে ছোলা সিটি দিচ্ছে, আর এখানে একটা তরকারি চড়িয়েছি আজকে নিজে থেকেই। এই যে চিংড়ি আছে, এই চিংড়ি দেব, আর এই যে ডালের বড়া আছে, এই ডালের বড়া দিয়ে একটা তরকারি রান্না করব। এর মধ্যে আমি সস দিয়েছি, চিলি সস, একটু মিষ্টি মিষ্টি, এটা মেয়ে পছন্দ করে, এই জন্য বলেছিল সস দিয়ে মিষ্টি জিনিস রান্না করতে। তো মনে করলাম আজকে কি করব, এই জন্য মিষ্টি মিষ্টি চিংড়ি মাছের এই তরকারিটাই রান্না করি। এর মধ্যে আমি আলু দিয়েছি, চিংড়ি মাছগুলো দিয়ে দিব। বড়াগুলো দিয়ে দেব। তরকারিটা রান্না হয়ে গেছে দেখেন। চিংড়ি মাছ আর বড়া দিয়ে, আর এখানে বরবটি দিয়ে এই যে আজকে কুমড়োনি কেটে ফেলেছি, আর পেঁয়াজের অনিয়ন রিং করব, তো সেইটাও কেটে রেখেছি। এই রেসিপিটা আমার চ্যানেলে পেয়ে যাবেন। তো এখন বারান্দায় কাপড় নাড়তে যাচ্ছি। এই যে ছোলা রান্নাটা নামিয়ে ফেলেছি, ঠান্ডা হতে দিচ্ছি, ঠান্ডা হয়ে গেলে পরে বেড়ে ফেলবো। এই কিমা পরোটা দুইটা এখন একটু গরম করে নেব। যেহেতু পরোটা 1 মিনিট দিয়ে গরম করব, বেশিক্ষণ দেব না, তাহলে শক্ত হয়ে যাবে।
কেমন শুষ্ক, মাংস দিয়েছে, চিকেন, এটা চিকেন আছে অনেক। সেটা আমি অবাক হলাম, অন্য কিছুতে পেঁয়াজ থাকে তো। হ্যাঁ, পেঁয়াজও আছে, বাট মাংস, এই যে মাংস আর পেঁয়াজ, তেজপাতা একটা, আবার তেজপাতাও দিয়েছে। তেজপাতাটা বের করে ফেলবো না তো, যে খাবে তার খাওয়া খারাপ হয়ে যায়গা। তেজপাতা, এই যে অনিয়ন রিংটা বানিয়ে ফেললাম। এটা কিন্তু খেতে অনেক ভালো লাগে। খাবে না, আর এই যেখানে কুমড়োনি ভাজা হচ্ছে, আগেই বলেছিলাম আজকে কুমড়োনি আর অনিয়ন রিং করব। তো কুমড়োনি ভাজা হচ্ছে, এই যে অলরেডি ভাজা হয়েছে, ফোলা ফোলা মুচমুচে কুমড়োনি। তো সবগুলো ভেজে ফেলি, যদি ইফতারে দিব আর একসাথে ইফতার করবো, সে পর্যন্ত থাকেন। কুমড়োনি বেড়ে ফেলছি। বসে যাবে, ফ্যানটা চালাই। কতক্ষণ বাকি? এটা আমার মনে হচ্ছে ভালো দেখে, মানে চিকেন আছে আর ওয়েল ফুডের তো সব খাবার শুনছি ভালো লাগবে, কেক খাইছি, এখন এটা বোঝা যাবে বেশি। আমার ক্যামেরাটা আরেকটা এদিকে হবে, আটার বসতে হচ্ছে কিছু হয়নি তো, না ঠিকই আছে, দেখা যাচ্ছে একটু নিচে মনে মাথা কাটা যাবে, মাথা না, মাথা বেশি কাটা গেলে তখন বিশ্রী লাগবে, দেখা যাচ্ছে এখন ঠিক আছে, বাট একটু নিচে করলে বিশ্রী লাগবে। গরম এখানে অনেক, এখানে আসলে আজান দিয়ে দিয়েছে। আমরা বিসমিল্লাহ বলে নিয়ত করে ত্যাগ করি। দুই চামচের আড়াই চামচ, 2 চামচ আড়াই চামচ চিনি দিয়েছি, তাহলে প্রথম দিন কি ভুল করেছি? প্রথম দিন আমাকে ডাবল চিনি দিয়ে দিচ্ছি, আমি তো তার চিনি ধরেও দেখিনি, আমিও চিনি আজকে আড়াই চামচ চিনি দিয়েছি। পেঁয়াজটা মুচমুচে খাওয়া।
ঝেড়ে পড়ে পরোটাটা নিয়ে নিয়েছি ওই চুলে। এটা চিন্তা করতে কেন বলবো, আমি তো উপরে দিয়ে যে ছবি সেটা তুলছি। শুষ্ক এটা বুঝতে কেমন জানো, মাংসগুলো একদম শুষ্ক, সব চিনি কম, চিনি নাই। দামি চিনি আমরা তো আইসক্রিমটা এরকমই চিনি নেই। আমার মা সেটা কিনে নেই, চিনি ছাড়া খাইতে তো আমি তো চাই না। আমি চিনি না, আমার লাগছে বুঝি চিনি। আমি তো এখন খাবো না, আমি তো খাই না। মিষ্টি খাবো। তোমার সাথে বেশি মিষ্টি না খেয়ে এরকম খাওয়াটা ভালো। তেল কম, এটা বেকড, এই জন্য তেল নেই, ভালো ছাড়া বেকড, এটা বুঝছো? লাড্ডুটাকে দেখো মজা। অবশ্য খাইনি। ঝাল মিষ্টি খেয়ে ঝাল ভালো লাগে না। শরবত খেয়েছি তো। ব্লগ শেষ করি। দেখি বলো, ভালো লাগবে। ভালো হইতো না, আচ্ছা আমাকে শেষ করো। আপনারা পরে চেষ করে অফ করো ওটা। ইফতারিটা খেয়ে নিই, ইফতারির পরে আবার তো নামাজ পড়ে এই যে এখন বাকি ইফতারিটুকু খাবো মুড়ি দিয়ে। তো আজকে আমার সারাদিনের ব্লগটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাবেন। আর আমার চ্যানেলটা যারা সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দিবেন। তো আজকে এ পর্যন্তই। আবার আগামীকাল সেহেরি থেকে আবার শুরু করবো আর একটা ব্লগ। সে পর্যন্তই, আল্লাহ হাফেজ।